দুই বাংলার একাধিক জেলাতেই গত কয়েকদিন ধরে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আগামী কয়েকদিনেও বাংলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার কারণে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে। গত 24 ঘন্টায় কলকাতা শহর ও শহরতলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। আগামী 2 দিনে শহরে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। একটি উচ্চ বায়ুচক্র এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কিছু কিছু এলাকাতে আবার ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। গতকাল পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কতা জারি ছিল, তবে আজ থেকে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে মৎস্যজীবীদের জন্য আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না, কারণ এই সময়ে সমুদ্রে দমকাঝড়ো হাওয়া বইলেও তা অত জোরে বইবে না। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী 48 ঘন্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় কালিম্পংয়ে 64 মিলিমিটার এবং দার্জিলিংয়ে 65 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলে ভূমিধস এবং নিচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় বসবাসকারী মানুষদের জন্য বিশেষ সতর্কতাও ইতিমধ্যে জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলবে আগামী আরও কয়েকদিন। ফলে তিস্তা, তোর্ষা এবং জলঢাকা নদীতে জলস্তর আরও বাড়তে পারে এবং উঁচু পার্বত্য এলাকাগুলিতে অতি ভারী বৃষ্টির জেরে ধস নামার সম্ভাবনাও রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বদ্বীতাংশ মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লঘুচাপের কেন্দ্র স্থল হয়ে বাংলাদেশের মধ্য অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সমগ্র বাংলাদেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 28 তারিখ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ জারি থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 29 জুন ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 30 জুন রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। তাই তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে।